মেয়েটা, আমার নাম রিমা। স্বাধীন না হলে এখানে বেঁচে থাকতে পারতাম না। রোমান ভুয়ো উঁচু করে বলে। রোমান, ও রিমা, মানে সেই হাসপাতালের মেয়ে রিমা একটু ধমকে যায়, তারপর গম্ভীর স্বরে বলে, রিমা, আপনি চেনেন আমাকে? রোমান, অবশ্যই, আমি শুভ্রর বন্ধু রোমান। সেদিন হসপিটালে আপনাকে দেখেছিলাম। আপনি না ওই আহত মহিলার পাশে ছিলেন? রিমার মুখটা মলিন হয়ে যায়, চোখ ভিজে ওঠে। রিমা, উনি আমার একমাত্র মা। সেদিন শুভ্র ভাইয়া না থাকলে হয়তো তোমাকে হারাতাম। রোমান কিছুটা নরম স্বরে বলে, রোমান, চিন্তা করো না, তোমার মা সুস্থ হয়ে উঠবেন। আমি চাইলে মাঝে মাঝে খোঁজ নিতে পারি, চাইলে তোমার সাহায্যও আসতে পারি। রিমা তার ছেলে হাসি দেয়। রিমা, আপনারা পরলোকেরা একদিন সাহায্য করেন, তারপর ভুলে যান। আমি চাই না কারো দয়া। রোমান অবাক হয়ে তাকায়। এর আগে কেউ তাকে এভাবে কথা বলেনি। মনে মনে ভাবে, মেয়েটার চোখে অদ্ভুত শক্তি আছে, হয়তো কষ্টই মানুষকে এতটা শক্ত করে তোলে। ঠিক তখনই শুভ্র দূর থেকে ডাক দেয়, শুভ্র। রোমান, কোথায় গেলি তুই? রোমান ঘুরে তাকায়। শুভ্রকে এগিয়ে আসতে দেখে রিমা এক পাশে সরে দাঁড়ায়। শুভ্র এগিয়ে এসে দুজনের মাঝে তালিয়ে গম্ভীর কণ্ঠে বলে, শুভ্র, রিমা, তুমি এখানে? মায়ের অবস্থা কেমন এখন? রিমা মাথা নিচু করে বলে, রিমা, ডাক্তার বলেছে সময় লাগবে, তবে আপনি আরেকবার গিয়ে দেখলে ভালো হয়। শুভ্র কিছুক্ষণ চুপ থেকে মাথা নাড়ায়। রোমান চোখ কুঁচকে দুজনের দিকে তাকায়। তার মনে এক অদ্ভুত প্রশ্ন জাগে, এই রিমা নামের মেয়েটি কি শুধু কাকতালীয় ভাবে তাদের জীবনে এসেছে, নাকি এর সাথে লুকানো কোনো সম্পর্ক আছে? শুভ্র রিমাকে কিছু টাকা এগিয়ে দেয়। শুভ্র, এগুলো রাখো, ওষুধ কিনতে কাজে লাগবে। রিমা ধীর কণ্ঠে বলে, রিমা, আমি টাকার জন্য আসিনি শুভ্র ভাইয়া। যে শুভ্র কিছুটা বিস্মিত হয়। এত অভাবের মাঝেও মেয়েটার চোখে অদ্ভুত সততা। শুভ্র চোখ ছোট করে রিমার দিকে তাকায়, কিছু না বলে সরে যায়। রিমাও ধীরে ধীরে চলে যায় নিজের পথে। রোমান একা দাঁড়িয়ে থাকে রাস্তার মোড়ে, মনে মনে ফিসফিস করে, সারপ্রাইজ পর্ব চলবে।